ডায়েটের জন্য আজকে হচ্ছে আমার বাজার। এটা হচ্ছে কাঁকরোল, যে কাঁকরোলগুলো আমি আস্তে আস্তে সিদ্ধ করে খাবো, ভীষণ মজার, অনেক পুষ্টি। আর এখানে আছে বরবটি, বরবটিগুলো একদম সবুজ ফ্রেশ। আর আছে ঢেঁড়স, তারপর এখানে পাতা তো লাগবেই, পাতা জাতীয় খাবার সবজি। আর এখানে হয়েছে ধুন্দল। আর ডায়েটের খাবারের রেসিপির ভেতরে আমি মিষ্টি কুমড়াটা খুব বেশি পছন্দ করি, কারণ মিষ্টি কুমড়া দিয়ে যখন রান্না করা হয় একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার আসে, ভাব আসে। এটার জন্য আমার মনে হয় যে মানে খাবারটা বেশি সুস্বাদু হয়। একদম পাকা যে মিষ্টি কুমড়াটা আছে বেলে বেলে লাগে, মিষ্টি মিষ্টি লাগে। তো নেক্সটে আমি দেখাবো যে কীভাবে সব কিছু আমি রান্না করি। সবজি কাটতে বসে গেলাম। এই যে আমার আগের মিষ্টি কুমড়া, এটা বেঁচে ছিল একটু, তো এটা থাকতে থাকতে আমি আবার আনিয়েছি। এটাকে সুন্দর করে কেটে নিচ্ছি এবং কি সাইজে কাটছি আপনারা দেখবেন। হেলদিভাবে খেতে হলে সবজি কিভাবে কাটতে হয় দেখে নিন। একটু বড় বড় সাইজে কাটছি মিষ্টি কুমড়াতে। আমি দেবো হচ্ছে কাঁকরোল, দুইটা দেবো কাঁকরোল, দুইটা কাঁকরোল। তারপরে কিছুটা শাক দেব, কিছুটা শাক হচ্ছে আমি অল্প করে দেব। এতটুকু পরিমাণ দিলেই হবে। গোড়াগুলো শক্ত, গোড়াগুলো কেটে ফেলে দিই। এই যে এগুলো দিলেই হচ্ছে। যত ধরনের সবজি হবে তত পুষ্টি, তত মিনারেল, ভিটামিন একসাথে পাবেন। ব্যাস এই সাইজে কেটে নিলাম। বরবটি আমি কিছুটা নিয়ে নিচ্ছি। বরবটির সাইজগুলো কীভাবে কাটতে হবে দেখাচ্ছি। একটু লম্বা করে, এই যে এরকম, তাহলে এটা সুন্দর মতো বয়েল হবে। এই এই হয়ে গেল আমার সব সবজি। এখন এইগুলো কীভাবে রান্না করব চলেন। মাশাল্লাহ কি সুন্দর লাগছে, একদম কালারফুল ভেজিটেবলগুলা। আমি সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই কাঁকরোলগুলোকে আমি এরকম আস্ত রেখেছি। আর এই পেঁয়াজটাকে আমি মাঝখান থেকে কেটে দেব। পেঁয়াজটাকে মাঝখান থেকে কেটে দিলে ভালো করে সিদ্ধ হবে। এই পেঁয়াজ সিদ্ধ খেতে ভীষণ মজা। আর কিছুটা হচ্ছে গার্লিক, এই যে রসুনের কোয়া দিয়ে দিলাম। এই রসুন সিদ্ধ খেতে এই মানে ভেজিটেবলের সাথে ভীষণ ভালো লাগে। এটা আমার সবথেকে বেশি ফেভারিট। আমি আস্ত একটা খেতাম আগে, কিন্তু এটা বেশি খেলে গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, তাই আমি অল্প কিছু কোয়া দিয়ে দিলাম। আর একটু দেব হচ্ছে আদা। এই যে হচ্ছে আদা একটু সামান্য টুকরো করে দিই। এই সামান্য এক টুকরো আদা দিয়ে দিলেই হচ্ছে। এই যে অল্প একটু আদা দিয়ে দিলাম। এরপরে আমি এর ভিতরে দেব হচ্ছে লবণ দেব, স্বাদ মতো হচ্ছে লবণ, স্বাদ মতো লবণ দেব। আর একটু লবণ দেওয়া লাগবে, যেহেতু আমি চিকেন অ্যাড করব, লবণ দিলাম। আর দেবো হালকা একটু টারমারিক, হালকা একটু হলুদ দিয়ে দিলাম। বেশি দিলে গন্ধ বেরোবে, হালকা দিলাম। আর দেবো হচ্ছে চিকেন। এই যে আমি একটা চিকেনের পিস। আর চিকেন হচ্ছে প্রোটিন, প্রোটিন আর এখানে সব ভিটামিন মিনারেল আছে। এখন এটার ভিতরে আমি পানি দেব, পানি দিয়ে সিদ্ধ করব। পানি দেব কতটুকু, পানি দেব হচ্ছে, বেশি পানি দেওয়া লাগবে না,
অল্প একটু পানি দিলেই হচ্ছে। এই যে এটাতেই আমার সব সিদ্ধ হয়ে যাবে, চিকেন সহ। আর এটা খেতে ভীষণ ডিলিশিয়াস হবে। যারা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন। এটা হচ্ছে আপনার শরীরে পুষ্টি তো যোগাবেই, তারপরে পুষ্টি যোগানোর পাশাপাশি আপনার হচ্ছে আপনার ডায়েটটাকে খুব সুন্দর করবে। এই যে আমার সবজিগুলো বয়েল হচ্ছে, চিকেনটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। তারপরে যে আস্ত আস্ত যে সবজিগুলা সেগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দিই, যাতে করে সমানভাবে সিদ্ধ হয়। আর এই যে আমি কিন্তু কোনো তেল ব্যবহার করিনি। আর দেখেন তেল দেখা যায়, ওই যে যে তেল তেল তেল, এই যে পানির উপরে তেল ভাসতেছে, এই যে তেল, কারণ হচ্ছে এগুলো সব চিকেনের তেল। এরপরে আমি এই খাবারটাকে কিভাবে খাবো সেটাও দেখাবো আপনাদের সাথে। এই যে আমার সিদ্ধ খাবার সব সিদ্ধ হয়ে গেছে, সুন্দর মতো বয়েল হয়ে গেছে। কালার যেমন তেমনই হোক, কিন্তু খেতে কিন্তু অসাধারণ, একদম অসাধারণ। তো এই যে আমার প্লেট সাজানো হয়ে গেছে। এটা হচ্ছে বেস্ট রেশিও। প্লেটের অর্ধেকটা হচ্ছে সবজি, আর বাকি অর্ধেকের 2 ভাগ করে 1 ভাগ হচ্ছে প্রোটিন আর 1 ভাগ হচ্ছে কার্বোহাইড্রেট। তো এইভাবে যদি খাওয়া হয়, এটাই হচ্ছে পারফেক্ট ব্যালেন্স রেশিও খাবারের, যেটা আমাদের বডিতে দরকার। আর এইভাবে যদি খাওয়া হয় তাহলে বডিতে সব ধরনের পুষ্টি পাবে এবং হচ্ছে অতিরিক্ত ফ্যাট জমবে না, কারণ আমরা কার্বোহাইড্রেট কম খাচ্ছি। এবং প্রোটিন আমাদের হচ্ছে স্কিন ঝুলে যাওয়া, বুড়ো হয়ে যাওয়া, এটাকে রোধ করে। তো তার জন্য প্রোটিন তো আমাদের প্রতিদিন খেতে হবে। আর আমি যেহেতু এখানে কোনো অয়েল ইউজ করিনি, তো আমি এখন হচ্ছে 1 চামচ ঘি দিয়ে নিচ্ছি। ঘি দিয়ে নিলে খাবারটা এত মজা লাগে। এই যে 1 চামচ ঘি দিয়েছি, কারণ গুড ফ্যাট হচ্ছে আমাদের দরকার। আর গুড ফ্যাট হচ্ছে আপনার হচ্ছে ঘি আর হচ্ছে বাটার, এটা হচ্ছে, আর নারকেল তেল কিংবা হচ্ছে অলিভ অয়েল, না হলে হচ্ছে সরিষার তেলও আপনারা খেতে পারেন। তো আমি হচ্ছে এভাবেই খাই। আর লেবু নেব আমি, অনেক সময় আমি কাঁচা পেঁয়াজ দিয়েও খাই। ও হ্যাঁ, আর মরিচ তো মাস্ট লাগবে। কাঁচা মরিচ আমি এখানে 2টা নিয়ে নিচ্ছি। তো এই কম্বিনেশন আপনারা খেয়ে দেখবেন যে কেমন লাগে। আমার কাছে ভীষণ ভালো লাগে, আমি এটা সারা জীবন খেতে পারবো এরকম বিভিন্ন ধরনের ভেজিটেবল দিয়ে। তো নেক্সট টাইম আমি ফিশ দিয়ে কিভাবে তৈরি করে কিংবা অন্যান্য ভেজিটেবলের কম্বিনেশন কিভাবে করে, আমি সেগুলোও ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। তার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।